আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আসলেও ঈদের পর থেকে এই পর্যন্ত আবহাওয়া খারাপ যাচ্ছে শহরে এবং কি গ্রামে। আসলেও আমি বিশেষ করে যখন এই সময়গুলাতে গ্রামে থাকতাম, এখন কিন্তু বন পাতারে অনেক পানি জমে আছে এবং কি অনেক মাছ ধরা যাইতো। এখন আমরা জাল দিয়ে মাছ ধরতাম। আসলেও এই সময়ে বাড়িতে থাকার অনেক মজাই ছিল। যেরকম আমরা বাড়িতে থাকতাম, অনেক কিছু ভাজা পোড়া খাইতে পারতাম, যেমন কাঁঠালের বিচি ভেজে খাইতাম এই বর্ষার সময়ে বেশি, এবং কি ঠান্ডা দিনে প্রত্যেক দিন কাঁঠাল খেতাম। আপনারা খান কিনা আমি জানি না, তবে আমি এরকম সময় প্রত্যেক দিন কাঁঠাল খেতাম এবং কি সে কাঁঠালের বিচিগুলো ভর্তা করে গরম ভাত, কি সুস্বাদু গরম ভাত খেতাম, এবং কি কাঁঠালের বিচি এমনি ভেজে খেতাম এবং কি বাদাম ভেজে খেতাম, এবং কি বিশেষ করে এই যে এখন মানে বিকাল হইলে বাজারে যে মানে সবার সঙ্গে মুড়ি ভর্তা খাওয়ার মজাটা যে ছিল, মানে এগুলা খুবই মনে হয়। সেজন্যই কোনো এক সময় মনে হয় যে আসলে শহর সবার জন্য না, শহরে সবাই থাকতে পারে না। যারা ফ্যামিলি নিয়ে এসে থাকে তাদের জন্য হয়তো একটু সহজ হয়ে যায় যে ফ্যামিলির মুখ দেখতে পারে এবং কি সন্তানাদের মুখ দেখতে পারে কাজের শেষে। আর আমাদের মতো যারা ব্যাচেলার থাকে, মানে আসলেও ফোনে কথা বলবেন তাও ফাপুর, এবং কি বসে থাকবেন বা যেভাবেই থাকেন আপনার ফাপুর লেগেই যাবে। কেননা গ্রাম এটা ভুলে থাকার জিনিস না, গ্রাম কেউ ভুলে থাকতে পারবে না, এবং কি এটা ভুলে থাকার জিনিস না। আসলেও ইতিপূর্বে যারা এখন শহরে ছিলেন আবার গ্রামে চলে গেছেন, তাদের সময়টা আমাদের থেকে ভালো যাচ্ছে। আশা করি আমরাও বা আমিও শহর থেকে গ্রামে যাব, কেননা শহরে থাকতে পারি না, শহরের অনেক কিছুই ভালো লাগে না। আসলেও আবার মানুষের কর্মস্থলে কিছু কিছু জায়গা পরিবর্তন করতে হয়। আমিও করেছি, আবারও পরিবর্তন করব ইনশাল্লাহ। আপনারা সবসময় দোয়া করবেন, এবং কি এটা তো দুনিয়াদারি কথা বললাম, সবাই মৃত্যুকে ভয় পাবেন, মৃত্যুকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। কেননা আজ হোক কাল হোক আমাদের প্রত্যেক মুসলিম এবং কি হিন্দু বৌদ্ধ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং কি সবাই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন হকের পক্ষে থাকার চেষ্টা করবেন। হক আজ হোক কাল হোক, হকই শান্তির জায়গা, এবং কি দুনিয়াতে হকের পক্ষে থেকে যদি অশান্তিও ভোগ করতে পারেন, মৃত্যুর শেষেই আপনার শান্তি শুরু হয়ে যাবে। কেননা আমরা দুনিয়াটা একটা স্বপ্নের ভিতরে আছি। যেমন আমার একটা বাড়ি হয়েছে আরেকটা করব, আরেকটা গাড়ি হয়েছে আরেকটা গাড়ি করব, এরকম দুনিয়াতে স্বপ্নর শেষ নাই। যে আসলেও আমরা তো ঘুমের ভিতরে অনেক কিছুই স্বপ্ন দেখতে পারি, তবে ঘুম ভেঙে গেলে কিন্তু সবই শেষ হয়ে যায়। আসলেও আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছে তার ইবাদত করার জন্যই। আমরা অনেক কিছুই করতেছি, যেরকম আমাদের মৃত্যু যখন চলে আসবে, মৃত্যুর পরে যখন কবরে উঠাবে, সকালে আমরা ঘুম থেকে জেগে উঠবো, সেই সময় আমরা কি করব এটা কোনো সময় ভাবি না। আসলেও আমি সবাইকে অনুরোধ করে বলবো যে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এবং কি বাইরে ঠিক না করতে পারলেও নিজের ফ্যামিলিটাকে হক রাখার চেষ্টা করবেন, নিজের সন্তানাতিকে হালাল উপার্জন করার পরামর্শ দিবেন, এবং কি যারা ছোট আছে তাদের মাদ্রাসায় পড়াবেন, এবং কি নিজে হালাল ইনকাম করে নিজের ফ্যামিলি চালাবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার ফ্যামিলি আপনার কথা শুনবে। এটা হাদিসের কথা। আমরা অনেকেই কিন্তু স্বপ্নে দেখি যে আমার ছেলে হাফেজ বানাবো, আমার ছেলে মাওলানা বানাবো, এবং কি আমার ছেলে বড় হক্কানি ডাক্তার বানাবো, হক্কানি আলেম বানাবো। আসলে এগুলার পিছনে কারণ একটাই, যদি আপনার হালাল ইনকাম হয়ে থাকে
আপনার ফ্যামিলিটাকে যদি হালাল ইনকামে খাওয়াইতে পারেন এবং কি সন্তানাদি হালাল ইনকামে খাওয়াইতে পারেন, তাহলে আশা করতে পারেন যে আপনার সন্তানাদি আপনাকে হালাল ইনকাম করে খাওয়াবে। আর যদি হালাল ইনকাম না করতে পারেন, তাহলে আপনার কথা সন্তানাদি শুনবে না। আসলেও এটা হাদিসের কথা, আমার কথা না। তাই সবাইকে একটু মানার জন্য অনুরোধ করব, এবং কি নিজে হক থাকবেন এবং কি আপনার ফ্যামিলিকে হক থাকতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ।